হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন, ডিভাইনলি ব্লেসড আছেন। সো এটা একটা সাপ্তাহিক রাশিফল। দেখে নেওয়া যাক আগামী 17ই মার্চ থেকে 23শে মার্চ অবধি 2025 12টা রাশির লাইফে ঠিক কি হতে চলেছে। এটা আপনাদের সানশাইন, মুনশাইন, অ্যাসেন্ডেন্ট শাইন যে কোনোভাবে এটা কনসিডার করতে পারেন। অ্যাকচুয়ালি ট্যারোকে আমরা যে রাশির সাথে সবচেয়ে বেশি কানেক্টেড ফিল করি সেই রাশিটাই আমাদের ফলো করা উচিত। ওকে, তো ভিডিও যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি পার্সোনাল রিডিং এর প্রয়োজন হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। আর এনিওয়েজ, তো রিডিং শুরু করা যাক। সর্বপ্রথম মেষ রাশি, এরিজ। সো মেষ রাশি, দেখুন সপ্তাহের প্রথম দিকে আপনাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে পারে। আপনাদের কোনো মনের ইচ্ছে যেটা এতদিন ধরে আপনারা ভাবছিলেন যে কবে আমাদের মনের ইচ্ছে পূর্ণ হবে, কবে আমাদের এই ইচ্ছেটা আমাদের উইশ ফুলফিল হবে, সেরকম কোনো ইচ্ছে যেটা অনেক দিন ধরে আপনারা মনে হয়তো পুষে রেখেছিলেন এবং ঈশ্বরের কাছে তার জন্য আপনারা প্রার্থনা জানাচ্ছিলেন, সেইটা কোনো রকমভাবে সপ্তাহের প্রথম দিকে আপনাদের ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। সপ্তাহের মাঝখানে দেখুন আপনাদের কাছের কোনো মানুষের সাথে, সেটা আপনাদের পার্সোনাল, প্রফেশনাল লাইফ যে কোনোভাবে হতে পারে, সেটা আপনাদের কোনো বা মানিটারিও কোনো একটা সাইডে, বা ধরুন যেসব স্টুডেন্টরা পড়াশোনা নিয়ে আপনারা রয়েছেন, সপ্তাহের মাঝখানে কোনো দিক থেকে কোনো ডিস্টারবেন্স আসতে পারে যেটা কিনা আপনাদের একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। যে কি ব্যাপার, সপ্তাহের প্রথমটা এতটা সুন্দর গেল, মাঝখানে একটা ব্লকেজেস, আপনাদের এটা মেন্টালি ব্লকেজ, সেটা আপনারা ফিল করবেন, যেটা আদপে হয়তো অতটাও আপনাদের এফেক্ট করবে না। আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের এফেক্ট করেছে তো তখনই এটা আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে আপনাদের এফেক্ট করবেন। ব্যাপারটা যদি আপনারা ওভারলুক করেন কিন্তু এটা কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন। খুব একটা ইস্যু নয় মিডল অফ দ্য উইকে। এন্ড অফ দ্য উইকে দেখুন কোনো একটা ইস্যু নিয়ে আপনাদের মাইন্ডে খুব কনফ্লিক্ট চলতে পারে। কোনো একটা জিনিস নিয়ে আপনারা অফ অ্যান্ড অন, মানে এটা কি করব, এটা কি করব না, এরকম কোনো ডাউটে আপনারা থাকতে পারেন। আপনারা ভাবতে পারেন যে এই জিনিসটা কি আমার এইভাবে করা উচিত, নাকি এই জিনিসটা আমার করা উচিত না। এই রকম একটা মাইন্ডে আপনাদের একটা যুদ্ধ চলবে। তো এই কনফ্লিক্ট থেকে বেরোনোর জন্য ইউনিভার্স আপনাদের এটাই গাইড করছে যে কোনো মেডিটেশনের সাথে যুক্ত হন, একান্তে একটু বসুন, নিজের ডিপ ব্রিথ করুন, নিজের ব্রিদিংয়ে ফোকাসড হন, একটা লম্বা শ্বাস নিন, ইনহেল করুন, এক্সহেল করুন। এইরকমভাবে যদি আপনারা 5-6 বার করেন আপনারা দেখবেন আপনাদের মাইন্ডের কনফ্লিক্টটা অনেকটা দূর হবে। সো নিজেদের যে আরাধ্য দেবদেবী যাদের আপনারা প্রেয়ার করেন তার কাছে নিজের মনের প্রেয়ার জানান, প্রার্থনা জানান, তাহলেও আপনারা অনেকটা দেখবেন আপনারা রিলিফ পাচ্ছেন। সো ওভারঅল দেখুন সপ্তাহ যথেষ্ট আপনাদের ভালো যাবে। প্রথম দিক থেকে তো ওভারঅল শেষ অবধি পুরোটাই আপনাদের ভালো যাবে। শুধু মিডল অফ দ্য উইকে কিছু প্রবলেম আপনাদের ক্রিয়েট হতে পারে যেটা কিনা আপনারা যদি ওভারলুক করেন তাহলে আপনাদের উইকটা যথেষ্ট ভালো যাবেন। আর সেই উইকে এই মাইন্ডের কনফ্লিক্টটা আপনাদের নিজেদেরই এটা ট্যাকেল করতে হবে, সেটা আপনাদেরই হ্যান্ডেল করতে হবে। কিভাবে করতে হবে সেটা আপনাদের আমি গাইডেন্স দিয়ে দিয়েছি। ওকে, তো ভালো থাকবেন মেষ রাশি। যদি আপনারা এই রিডিং এর সঙ্গে কানেক্টেড এবং রেজোনেট ফিল করেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, আই ক্লেম দিস এনার্জি। সো ভালো থাকুন, পজিটিভ থাকুন। ওকে, বৃষ রাশি, টরাস। দেখে নেওয়া যাক বৃষ রাশি এই সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। সো বৃষ রাশি, দেখুন সপ্তাহের প্রথম দিকে না আপনারা ধরুন যে কর্ম এতদিন ধরে আপনারা করে এসেছেন সেটা ভালো হোক বা খারাপ হোক,
যেটা আপনাদের মন হয়তো চেয়েছে যে এই জায়গাতে আমাদের এই ধরনের মানে আমাদের অ্যাক্টিভিটিসের প্রয়োজন, আপনাদের মন যেটা বলেছে আপনারা সেটাই অবভিয়াসলি করেছেন। তো যেই কর্ম আপনারা এতদিন যাবৎ করে এসছেন তার রেজাল্ট কিন্তু আপনারা সপ্তাহের শুরুতে পাবেন। কোনোভাবে ইউনিভার্স আপনাদের তার ফলাফল দেবেন। সেটা দেখুন আপনারা নিজেরাও জানেন যে আপনারা কি করেছেন, সেটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। কি কারণ দেখুন এটা জাস্টিস কাজ আমাদের এটাই রিপ্রেজেন্ট করে, আমরা যা করি সেই অনুযায়ী আমরা ফল পাই, ভালো করলে ভালো পাই, খারাপ করলে খারাপ পাই। ওকে, মিডল অফ দ্য উইকে দেখুন আপনারা আপনাদের ওয়ার্ক লোড এতটাই বেশি হয়ে যেতে পারে, আপনারা হয়তো নিজেদের কাজের মধ্যে এতটাই ডুবিয়ে নিতে পারেন বা কর্মব্যস্ততা আপনাদের এতটাই বেশি হয়ে যেতে পারে যে আপনাদের মনে হতে পারে লাইফ ভীষণ আপনাদের হেক্টিক হয়ে গেছে। মানে এত আপনাদের টাইট শিডিউল, সারাদিন সকাল থেকে রাত অবধি পরিশ্রম চলছে, মানে একটা হয় না যে মেন্টাল রিল্যাক্সেশনে, সেটা আপনারা টাইম পাচ্ছেন না। দেখুন এটা বেসিক্যালি স্যাটার্নের কাজ। স্যাটার্ন কি করে আমাদের বলে কর্ম করো ফলের আশা করো না। তো মিডল অফ দ্য উইকে এইরকম জিনিস আপনাদের মনে হতে পারে যে আপনারা শুধু কাজই করছেন সারাদিন সকাল থেকে রাত অবধি কাজই করছেন। দেখুন এই কাজ করাটা বৃষরাশি আমি আপনাকে বলছি, আপনারা যদি এই মিডল অফ দ্য উইকটা পাস আউট করতে পারেন এবং সেটা যেভাবে আপনাদের ইউনিভার্স গাইড করছে কাজ করার জন্য সেইটা যদি আপনারা জাস্ট ফোকাস জড়িতে করে আপনারা এগোতে পারেন, এন্ড অফ দ্য উইকে দেখুন একটা ট্রান্সফরমেশন আপনাদের জন্য ওয়েট করছে। এই যে ডেথ কার্ড এসেছে, দেখুন ডেথ কার্ডকে নেগেটিভ হইতে নেবেন না। ডেথ কার্ড কি করে আমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন আনে, সেটা ভালো ট্রান্সফরমেশন অবশ্যই। কি হয় না আমাদের রাত শেষ হলে দিন হয়, যেমন তেমনি আমরা রাত যত গভীর হয় ততই আমরা সূর্যের আলো খুব তাড়াতাড়ি পাই। সো এই যে আপনারা মিড অফ দ্য উইকে যে এতটাই আপনারা কি বলবো মানে সারাদিন কাজের মধ্যে নিজেরা এতটাই মানে বিজি ছিলেন এবং সেখান থেকে আপনারা ফুরসত পাচ্ছিলেন না নিজেদের জন্য, এইটার থেকে যখন আপনারা বেরোবেন এন্ড অফ দ্য উইকে দেখবেন একটা ফ্রি মাইন্ড, নিজেদের মধ্যে নিজেরা একটা নতুনত্ব খুঁজে পাবেন, যে আপনাদের মধ্যে একটা মনে হবে না আমরা কিছু প্রোডাক্টিভ কাজ করেছি, কিছু ভালো কিছু করেছি, জিনিসটা আমরা দিনগুলো আমরা হেলাফেলা করে হারাইনি। সো নিজেদের মধ্যে যে একটা ট্রান্সফরমেশন আসবে সেটা নিজেরাই অবাক হয়ে যাবেন। সো এই ট্রান্সফরমেশনের জন্য ওভারঅল এই উইকটা আপনাদের একটু কাজ করতে হবে। আপনাদের এটাই গাইডেন্স আছে, কাজ করুন আর অন্য কোনো দিকে মন দেবেন না, শুধু কাজকেই ফোকাস করুন। সো এন্ড অফ দ্য উইক আপনাদের জন্য খুব সুন্দর একটা ইউনিভার্সাল মেসেজ অপেক্ষা করছে, যেটা আপনাদের মধ্যে একটা খুব গুড ট্রান্সফরমেশন আনছে। ওকে, সো এই রিডিং এর সঙ্গে যদি আপনারা কানেক্টেড এবং রেজোনেট ফিল করেন বৃষরাশি, তো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আই ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, ভালো থাকবেন। মিথুন রাশি জেমিনি, দেখে নেওয়া যাক আগামী 7 দিন আপনাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি ঠিক কি আছে। মিথুন রাশি, সপ্তাহের প্রথমের দিকে না আপনাদের মধ্যে কোনো রকম ভাবে ধৈর্যচ্যুতি ঘটতে পারে। হয়তো আপনারা কোনো রকম ভাবে আপনাদের মধ্যে রাগ আসতে পারে, আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস আসতে পারে, কোনো জিনিস আপনারা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছেন, সেই জিনিসটা খুব তাড়াতাড়ি শেষ করার ট্রাই করছেন, ভাবছেন এই জিনিসটা শেষ করে আমি আরেকটা জিনিসে হাত দেব। তো ইউনিভার্স আপনাকে এটাই বলছেন একটু কাম ডাউন হন, নিজেদের মধ্যে একটু শান্ত আনুন ভাবটা। দেখুন আমরা যে কাজ করি তার রেজাল্ট আমরা পাই, কিন্তু একটু টাইম তো লাগে না, আমরা এক্ষুনি কাজ করে এক্ষুনি রেজাল্ট তো আমরা অলওয়েজ পাই না, তাই না? তার জন্য একটু ধৈর্য ধরতে হয়, নিজেদের মধ্যে একটু পেশেন্স আনতে হয়। তো ইউনিভার্স আপনাদের এটাই বলছেন যে আপনারা অবশ্যই আপনাদের কাজের রেজাল্ট পাবেন, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরুন। মিড অফ দ্য উইকে দেখুন আপনাকে ইউনিভার্স এটাই বলছে নিজেদের মধ্যে একটু রিল্যাক্সেশন আনুন, দরকার হলে সবকিছু থেকে একটু দূরে চলে যান, নিজেকে একটা মেডিটেটিভ স্টেটে আনুন, নিজে একটু রিল্যাক্স করুন, দরকার হলে ঘুমোন, একটু রেস্ট নেওয়ার, একটু বিশ্রাম নেওয়ার, নিজের মধ্যে নিজের থাকার, নিজের ইনার ওয়ার্ল্ডে ফোকাস করার টাইম আপনাদের এসে গেছে। নিজেদের দিকে দেখার, এতদিন অনেক মানুষের জন্য অনেক কিছু করেছেন, এখন নিজেদের দিকে দেখার টাইম এসে গেছে। নিজে একটা জায়গায় থাকুন, নিজের জন্য একটু টাইম রাখুন, সেরকম হলে প্রেয়ার করুন ঈশ্বরের কাছে, মেডিটেশন করুন, ডিপ ব্রিথ করুন, যেটা আপনাদের পছন্দ হয়, যার সাথে আপনারা বেশি কানেক্টেড ফিল করেন সেটা করুন, কিন্তু একটু একা থাকুন, নিজের ওপরে ফোকাস করুন। নিজের ওপর ফোকাস করাটা কিন্তু মিথুন রাশি খুব প্রয়োজন।
এন্ড অফ দ্য উইকে দেখুন কুইন অফ পেন্টাকলস এর কাজ এসছে। এই সময় আপনারা আপনাদের মানিটারি যদি কোনো ব্লকেজেস থেকে থাকে, কোনো জায়গায় হয়তো আপনাদের টাকা কোনো রকম ভাবে স্টাক হয়ে আছে, কোনো জায়গায় আপনাদের টাকা পাওনা ছিল সেটা আপনারা পাচ্ছিলেন না, বা কোনো জায়গা থেকে আপনাদের কোনো রকম হাতে টাকা পয়সা আসছিল না, আপনারা ভাবছিলেন যে এই জায়গা থেকে এটা আসার কথা, কেন আমার হাতে আসছে না, এরকম নানান রকম কোশ্চেন আপনারা ইউনিভার্সের দিকে ছুড়ে দিচ্ছিলেন। দেখুন এন্ড অফ দ্য উইকে আমি জানি না এটা কতজনের সাথে রেজোনেট করবে, কিন্তু আপনারা লিখুন কমেন্ট বক্সে আই ক্লেম দিস এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন এই এনার্জিটা ক্লেম করুন। অ্যাবান্ডান্স কিন্তু ইউনিভার্স আপনাদের এন্ড অফ দ্য উইকে আপনাদের দিচ্ছে। আপনারা মানিটারি যে প্রবলেমের মধ্যে এতদিন যাবৎ আপনারা ভুগছিলেন, যে প্রবলেমের মধ্যে, যে ক্রাইসিসের মধ্যে আপনারা ছিলেন না, এন্ড অফ দ্য উইকে গিয়ে আপনারা তার কিছুটা সুরাহা দেখতে পারেন। হঠাৎ করে দেখতে পারেন যে কিছু না কিছু রাস্তা দিয়ে, কোনো না কোনো পথ দিয়ে কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেটা কিনা আপনার মাইন্ডকে অনেক রিলিফ করবে, অনেক আপনাকে টেনশন থেকে মুক্তি দেবে। সো এনার্জিটা ক্লেম করুন মিথুন রাশি। এই ছিল আপনাদের রিডিং। যদি আপনারা কানেক্টেড রিজনেট হন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আই ক্লেম দিস এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। ভালো থাকবেন, থ্যাংক ইউ। কর্কট রাশি, ক্যান্সার। দেখে নেওয়া যাক আগামী 7 দিনের জন্য ইউনিভার্স আপনাদের ঠিক কি গাইডেন্স দিচ্ছে। কর্কট রাশি দেখুন, সপ্তাহের প্রথমের দিকে না আপনাদের একটু ক্লিনিং এর প্রয়োজন আছে। আপনাদের চারিপাশে কিছু নেগেটিভ এনার্জিজ রয়েছে, ইভেন আপনাদের ভেতরেও কিছু নকারাত্মক শক্তি, যা কিনা আপনাদের লাইফে পজিটিভ কিছু ভাইব্রেশন আনতে, পজিটিভিটি কিছু অ্যাট্রাক্ট করতে বাধা দিচ্ছে। সো ইউনিভার্স আপনাদের এটাই ফার্স্টে গাইডেন্স দিচ্ছে, নিজেদের হিল করুন, নিজেদের ক্লিন করুন। নিজেদের ক্লিন করার জন্য আপনারা সল্ট বাথ নিতে পারেন। বৃহস্পতিবার থার্সডে বাদে আপনারা আপনাদের যে চানের জলে কিছুটা সৈন্ধব লবণ মিশিয়ে আপনারা চান করতে পারেন। নিজেদের ক্লিন করুন, নিজেদের হিল করুন, মেডিটেশন করুন, প্রেয়ার করুন। যে মন্ত্র জপ আপনারা, যে জপের সাথে, যে দীক্ষা মন্ত্র যদি আপনারা নিয়ে থাকেন, যে জপের সাথে আপনারা, যে মন্ত্রের সাথে আপনারা কানেক্টেড ফিল করেন না, সেই মন্ত্র জপ আপনারা করুন। কারণ এই মুহূর্তে একটা ক্লিনিংয়ের, একটা হিলিংয়ের খুব প্রয়োজন আছে। মিড অফ দ্য উইকে দেখুন কোনো মানিটারি ব্যাপার আপনাদের কাছে সুরাহা হতে পারে। কোনো জায়গায় হয়তো টাকা পয়সা নিয়ে আপনারা কিছু প্রবলেমে ছিলেন, আপনারা হয়তো ভাবছিলেন যে এই টাকাটা এখান থেকে আমরা কবে পাবো, এই টাকাটা অনেক দিন যাবত এখানে স্টাক হয়ে আছে। কোনো রকম জায়গায় কোনো রকমভাবে আপনাদের কোনো জায়গায় টাকা আটকে থাকতে পারে, যেটা কিনা একটা জাস্ট মানে একটা স্টপ হয়েছিল, মানে কোনো রকম ভাবে মানি ফ্লোটা আপনাদের স্টপ হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। তো মিড অফ দ্য উইকে দেখবেন তার একটা পজিটিভ সাইন আপনারা পাবেন, যে ওই জায়গা থেকে টাকাটা কোনো রকম ভাবে আপনাদের আসার একটা সুরাহা হবে। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে নিজেদের মেন্টাল থট, নিজেদের নেগেটিভ থট, এইটা এতটাই আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে যে আপনাদের মাঝে মধ্যে খুব ব্যতিব্যস্ত লাগবে। কিছু জিনিস আপনারা জানেন যে আপনাদের আশেপাশে এই প্রবলেমটা চলছে, বা আমার নিজের মন আমাকে সাথ দিচ্ছে না, তো সেসব জায়গা থেকে না নিজেকে একটু দূরে সরিয়ে নিন। নিজেকে, আমি যেটা ফার্স্ট আপনাকে সপ্তাহের প্রথম দিকে যেটা আপনাকে বললাম, নিজেকে হিল করুন, নিজেকে ক্লিন করুন, এই সেম প্রসেস আপনারা এন্ড অফ দ্য উইকেও ফলো করুন। কারণ এই সপ্তাহে আপনাদের নিজেদের ক্লিনিং, নিজেদের হিলিং করাটা খুব 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 প্রয়োজন কর্কট রাশি। না হলে কিন্তু এই সপ্তাহে কোনো রকমভাবে আপনাদের কোনো মেন্টাল কনফ্লিক্ট, আপনাদের কোনো নেগেটিভ থট, আপনাদের কোনো প্রবলেম, মানে কি একটা কোনো ইস্যু নিয়ে আপনারা একটাই লুপের মধ্যে ভেবেই যাচ্ছেন, চিন্তা করেই যাচ্ছেন। এই যেটা বললাম যে মেন্টাল কনফ্লিক্ট একটা আপনাদের চলছে, মানে সেখান থেকে কোনো রকমভাবে আপনারা বেরোতে পারছেন না, মনে হচ্ছে ওই চক্রব্যূহের মধ্যেই আটকে গেছেন। আপনারা না পাচ্ছেন কোনো অ্যাকশন নিতে, কোনো কিছু দেখেও দেখছেন না। মানে এই জায়গা থেকে যদি আপনারা বেরোতে চান তাহলে নিজেকে ক্লিনিং করুন, নিজেকে হিলিং করুন, যেটা আমি আপনাকে প্রসেস বললাম সেই রকম ভাবে করুন। কোনো মন্ত্র জপ করুন, প্রেয়ার করুন, মেডিটেশন করুন, ডিপ ব্রিথ করুন। সর্বোপরি সল্ট বাথ নিন, যেটা খুব প্রয়োজন নেগেটিভিটিকে দূর করার জন্য। এইটা করুন যেটা আপনাদের জন্য এই সপ্তাহে ভীষণ 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 দরকারি। কর্কট রাশি ফলো করুন। ওকে,
সো ভালো থাকুন, আশা করি এই প্রসেস ফলো করলে আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। সো এই ছিল আপনাদের রিডিং কর্কট রাশি। যদি আপনারা কানেক্টেড এবং রেজোনেট ফিল করেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আই ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, ভালো থাকবেন, থ্যাংক ইউ। সো দেখে নেওয়া যাক সিংহ রাশি লিও, আপনাদের জন্য আগামী 7 দিন ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। দেখুন সিংহ রাশি, আপনারা কোনো রকম কোনো ইস্যু নিয়ে না আপনাদের মধ্যে কোনো কনফিউশন চলতে পারে, কোনো ডাউট চলতে পারে, কোনো দ্বিধাদ্বন্দ্ব চলতে পারে। আপনারা না কোনো জিনিস ভাবছেন যে এটা কি আমি করব না, এটা কি করা আমার উচিত হবে নাকি এটা আমি করব না, এইরকম কোনো দোটানার মধ্যে আপনারা থাকতে পারেন। দেখুন এখান থেকে তো অবভিয়াসলি আপনাকে বেরোতেই হবে, তার কারণ আপনি যদি এই কনফ্লিক্টের মধ্যে আটকে থাকেন তো এটাতে আপনি প্রবলেম ফেস করবেন। তো আপনি এই টাইমটা একটু ছেড়ে দিন, কোনো সিদ্ধান্ত কোনো ডিসিশন আপনি সপ্তাহের প্রথম দিকে নেবেন না, মিড অফ দ্য উইকের জন্য ওয়েট করুন। মিড অফ দ্য উইকে দেখুন হুইলের কাজ আসছে, এইখানে কোনো রকম ভাবে আপনার মনের কোনো ইচ্ছে পূরণ হতে পারে। আপনি অনেক দিন যাবত যেটা ধরুন ভাবছিলেন যেটা হওয়া উচিত বা হলে খুব ভালো হয়, এরকম কোনো ইচ্ছে আপনার পূরণ হতে পারে। সো মিড অফ দ্য উইকের জন্য ওয়েট করুন, মিড অফ দ্য উইকে আপনার কোনো মনের ইচ্ছে পূরণ হতে পারে। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনারা আপনাদের সোল পার্টনার, আপনাদের সোল মেট, আপনাদের সোল ফ্যামিলি, সোল ফ্রেন্ড, এদের সঙ্গে আপনাদের মানে কানেকশনে আসার চান্সেস খুব প্রবল। আপনারা হয়তো বহুদিন যাবৎ নিজেদের কিছু মানে যাদের সাথে আপনাদের মানে মনের খুব মানে আন্ডারস্ট্যান্ডিং বলুন, যার সঙ্গে আপনাদের ভাইব ম্যাচ করে, কোনো রকমভাবে তাদের সাথে আপনি কানেক্টেড ফিল করেন, এইসব মানুষের সঙ্গে অনেকদিন হয়তো আপনাদের যোগাযোগ ছিন্ন ছিল। এন্ড অফ দ্য উইকে দেখবেন তাদের সঙ্গে কোনো রকমভাবে আপনাদের যোগাযোগ হচ্ছে, হওয়ার একটা চান্সেস হচ্ছে। সো মিড অফ দ্য উইক থেকে সময়টা খুবই ভালো সিংহ রাশি। সপ্তাহের প্রথম দিকে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার হলে সেটা নেবেন না, মিড অফ দ্য উইক অব্দি ওয়েট করুন, মিড অফ দ্য উইক থেকে আপনারা সেই ডিসিশনটা নিতে পারেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং সিংহ রাশি। যদি আপনাদের এই রিডিং পছন্দ হয়, কানেক্টেড রেজোনেট ফিল করেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আই ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, ভালো থাকবেন, থ্যাংক ইউ। রাশি ভার্গ, আপনাদের জন্য আগামী 7 দিন ইউনিভার্সাল গাইডেন্স ঠিক কি আছে। দেখুন কন্যা রাশি, সপ্তাহের প্রথম দিকে না আপনি কোনো কাজে খুব তাড়াহুড়ো করতে পারেন, কোনো কাজটা আপনি খুব তাড়াহুড়ো দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করতে পারেন। ভাবছেন যে এইটা শেষ করে আমি আরেকটা কাজে হাত দেব, মানে নিজেদের মধ্যে ধৈর্যটা খুব কমে যেতে পারে। তো ইউনিভার্স আপনাকে এটাই বলছে যে নিজেদের মধ্যে পেশেন্স আনুন, ধৈর্য আনুন, যে কাজটা করছেন করুন, কিন্তু এতটাও দ্রুততার সাথে করবেন না যে আশেপাশে সবকিছু ওই হয় না মানে ঝোড়ো হাওয়ায় উড়ে গেল, আপনি একাই গেলেন, মানে ব্যাপারটা চারিপাশ কিছু দেখলেন না, নিজের কাজটাই করছেন খুব তাড়াহুড়ো করে, তা নয়। আশেপাশের দিকেও খেয়াল রাখুন, আশেপাশের মানুষজনের কথাও ভাবুন, নিজের কাজটাও করুন অবভিয়াসলি, কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে চলুন, স্লো মোশনে চলুন, দেখবেন আপনি আপনার গন্তব্যে ঠিক পৌঁছে যেতে পারবেন। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে আপনাদের প্রত্যেকটা কাজে আপনি সফলতা পাবেন, আপনারা যে কাজই করবেন তাতে আপনারা সাকসেস পাবেন, আপনাদের কোনো মুভমেন্টের যোগ আছে, কোনো জায়গা থেকে কোনো জায়গা আপনারা যেতে পারেন, কোনো শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আপনাদের মন মেজাজ যথেষ্ট ভালো থাকবে মিড অফ দ্য উইকে, আপনারা যথেষ্ট ভালো থাকবেন। শরীরও দেখুন ওভারঅল আপনাদের ভালো থাকছে সপ্তাহের প্রথম দিকে, আপনাদের মিড অফ দ্য উইকে। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে কোনো রকমভাবে আপনাদের কোনো নেগেটিভ থট যেটা কিনা আপনাদের খুব প্রবলেম ক্রিয়েট করছিল সেটা কোনো রকমভাবে আপনাদের এফেক্ট করবে। তো এই নেগেটিভ থট থেকে বেরোনোর জন্য আপনারা কি করবেন, আপনারা সল্ট বাথ নিতে পারেন, আপনারা মেডিটেশন করতে পারেন, যে ঈশ্বরকে আপনারা ডাকেন, যার প্রতি আপনারা কানেক্টেড ফিল করেন তার প্রেয়ার করুন, তার মন্ত্র জপ করুন। বেসিক্যালি ইউনিভার্সের সাথে, ডিভাইনের সাথে আপনারা নিজেদের
অ্যাটাচ করুন, তাদের গাইডেন্স নিন, দেখবেন আপনার এন্ড অফ দ্য উইকে যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে সেটা জাস্ট আপনারা ভ্যানিশ হয়ে যাবে, সেটা থাকবেই না। সো এই জায়গাতে কোনো রকমভাবে আপনারা কোনো নেগেটিভ থট, সেটা আপনাদের নিজেদের ভেতরের হতে পারে বা আশেপাশের কোনো নেগেটিভ ঊর্জা যা কিনা আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু সেটা সাময়িক। তো এখান থেকেও আপনারা বেরোতে পারবেন। যে গাইডেন্স আমি আপনাদের দিলাম সেটা যদি আপনারা ফলো করেন তো অবশ্যই এই প্রবলেম থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। ওভারঅল নিজের সেলফ লাভে থাকুন, নিজের প্রতি ফোকাস করুন, নিজের ইনার ওয়ার্ল্ডকে দেখুন আগে, সেটা দেখুন। নিজেদের মন মাইন্ড যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু আমাদের মন যদি আনন্দে থাকে, এবং মন কিভাবে আমরা আনন্দে রাখবো সেটা কিন্তু আমাদের নিজেদেরই বেছে নিতে হবে, খুঁজে নিতে হবে। তো সেটা আপনি দেখুন, সেটাতেই আপনি ফোকাস করুন এবং আশেপাশে সব কিছু দেখবেন সেই রকমই আপনার চলবে, সেই রকমই হবে। আপনি যেটা চেয়েছেন সেটাই আলটিমেট হবে। সো ফোকাস থাকুন, নেগেটিভে যাবেন না, পজিটিভ থাকুন। সপ্তাহটা সত্যি আপনাদের খুব ভালো যাবে, শুধুমাত্র এন্ড অফ দ্য উইকে যেটা আমি বললাম সেটা আপনারা ফলো করুন। তো এই ছিল রিডিং আপনাদের জন্য কন্যা রাশি। যদি আপনারা কানেক্টেড এবং রেজোনেট ফিল করেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আই ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, ভালো থাকবেন, পজিটিভ থাকুন। ওকে, থ্যাংক ইউ। রাশি লিব্রা, দেখে নেওয়া যাক আগামী 7 দিন আপনাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স ঠিক কি আছে। সো তুলা রাশি লিব্রা, দেখুন 3টে মেজর আরকানার কাজ এসছে আপনাদের। সো এই সপ্তাহে কোনো মেজর ইভেন্ট আপনাদের লাইফে ঘটতে পারে, যেটা কিনা অনেক দিন ধরে হয়তো আপনি ভাবছিলেন, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো রকমভাবে সেইটা ছিল, সেইটা কোনো রকমভাবে এই সপ্তাহে গিয়ে আপনি দেখবেন সেটা ম্যানিফেস্ট হয়ে গেছে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের কোনো মনের ইচ্ছে পূর্ণ হতে পারে। আপনারা কোনো কিছু নিয়ে হয়তো ভাবছিলেন, সেটা কোনো রকমভাবে দেখবেন আপনাদের উইশ হয়তো ফুলফিল হয়ে গেছে। কোনো ছোটোখাটো বিষয়ও হতে পারে, কোনো ছোট ইস্যু নিয়েও আপনারা হয়তো বহুদিন যাবৎ একটা চিন্তা ভাবনার মধ্যে ছিলেন, একটা অ্যাংজাইটির মধ্যে ছিলেন, সেটা কোনো রকমভাবে আপনারা কিনারা পেতে পারেন সপ্তাহের প্রথম দিকে। মিড অফ দ্য উইকে দেখুন, এখানে মিড অফ দ্য উইকে আপনারা কোনো কাজে রেকগনিশন পেতে পারেন। কোনো কাজ ধরুন আপনারা আজকে এতদিন যাবৎ করেছেন কিন্তু তার কোনো আপনারা রেকগনিশন পাচ্ছিলেন না, তো মিড অফ দ্য উইকে দেখবেন সেই কাজের জন্য মানুষ আপনাকে প্রশংসা করছে, যেটা আপনি মিড অফ দ্য উইকে আশা করতেই পারেন। নিজেকে হিল করুন, নিজেকে হিলিংয়ের খুব দরকার তুলারাশি। নিজেকে হিল করুন, তার জন্য প্রেয়ার করুন, ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানান। আর এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনি আপনার কাজের জন্য, যেটা মিড অফ দ্য উইকেরই এনার্জিটা এন্ড অফ দ্য উইকে এসছে, আপনি আপনার কাজের জন্য যথেষ্ট প্রশংসা পাবেন, যেটা আমি মিড অফ দ্য উইকেও বললাম। সো মানুষ আপনাকে আপনার কাজের জন্য চিনবে, মানুষ আপনার ব্যবহার বলুন, আপনার যে কোনো অ্যাক্টিভিটিস বলুন, আপনার অ্যাটিটিউড বা ওভারঅল সমস্ত কিছুর জন্য মানুষ আপনাকে চিনবে, জানবে, মানুষ আপনাকে প্রশংসা করবে। সো এন্ড অফ দ্য উইকে আপনার উইশ ফুলফিল, যেটা আপনার সপ্তাহের প্রথম দিকে ছিল না, সেটাই আপনার এন্ড অফ দ্য উইকেও আছে। যে আপনার মনের কোনো ইচ্ছে, আপনি যেটা হয়তো অনেক দিন যাবৎ আপনার মনের মধ্যে ছিল, সেটা কোনো রকমভাবে ম্যানিফেস্ট হয়ে যেতে পারে। তো এনার্জিটা ক্লেম করুন তুলারাশি, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আই ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, ভালো থাকবেন। এই ছিল আপনাদের রিডিং, থ্যাংক ইউ। সো বৃশ্চিক রাশি স্করপিও, দেখে নেওয়া যাক এই সপ্তাহ আপনাদের জন্য ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স আছে। দেখুন বৃশ্চিক রাশি, সপ্তাহের প্রথম দিকে না আপনারা কোনো সিচুয়েশন থেকে আপনারা পালিয়ে যেতে পারেন। হয়তো মেবি কোনো জিনিস আপনাদের খুব প্রবলেম ক্রিয়েট করছে, খুব পুশ করছে, কোনো রকমভাবে হন্ট করছে, পিঞ্চ করছে, কোনো নেগেটিভই হতে পারে ইস্যু, যেটা কিনা আপনারা চাইছেন না ঝেলতে, চাইছেন না ওটাকে টলারেট করতে, চাইছেন এই জায়গাটা থেকে পালিয়ে যেতে পারলে আমি বাঁচি। তো আপনার যদি মনে হয় এখান থেকে মুভ অন করাটা উচিত, সো আপনি করুন। ইউনিভার্স আপনাকে এটাই বলছে যে আপনি সেরকম হলে সেই সিচুয়েশন, সেই জায়গা আপনি পরিত্যাগ করুন। জায়গাটা ছাড়লে আপনার যদি মন শান্ত হয় তো সেটাই উচিত। সো এইরকম কোনো নেগেটিভ জিনিস থেকে, যেটা কিনা আপনারা
আপনাদের মনের উপযোগী নয়, যেটা আপনার মনের শান্তি, মনে আনন্দে থাকার জন্য যেটা আপনাদের জন্য ভালো নয়, সেটা যদি আপনারা মনে করেন যে ত্যাগ করা উচিত, তো ইউনিভার্সও আপনাকে বলছে আপনি ত্যাগই করুন। এবং কোনো শর্ট ট্রাভেলেরও আপনার ইন্ডিকেশন রয়েছে, যে কোনো ছোটোখাটো আপনারা ট্যুর করতে পারেন, কোনো ট্রিপে যেতে পারেন 2 দিন 3 দিনের জন্য, এরকম কোনো শর্ট ট্যুরও আপনারা করতে পারেন। ওকে, মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে আপনার কাছে কিছু অপরচুনিটি আসতে পারে, যেটা আপনি হয়তো ভেবেছিলেন যে এই অপরচুনিটি এখান থেকে আমার আসতে পারে, এই জিনিস আমার এখান থেকে আসা উচিত। মানে ধরুন, এটা তো আমাদের অনেক সময় আমাদের ভাবনা চিন্তার মধ্যেও থাকে না, যে আমরা ভাবতে পারি যে এখান থেকে আমাদের অপরচুনিটি আসতে পারে, আমি এই কাজটা করেছি, এখান থেকে এই ফলাফলটা আমার এই জায়গা থেকে আসতে পারে, খুব ন্যাচারাল ব্যাপার। তো সেই রকমই কিছু হয়তো আপনি অনেক দিন ধরে আপনারা এরকম অ্যাজাম্পশনে ছিলেন, সেটা মিড অফ দ্য উইকে গিয়ে দেখবেন আপনাদের ম্যানিফেস্ট হচ্ছে। কিছু জিনিস, কিছু অপরচুনিটি, কিছু সুযোগ আপনাদের লাইফে মিড অফ দ্য উইকে আসতে পারেন। তো ইউনিভার্স এটাই আপনাদের বলছে, সেগুলো হাতছাড়া করবেন না, সুযোগগুলো, অপরচুনিটিগুলো কাজে লাগান, নিজের প্রয়োজনে আপনি সেটা দেখুন কিভাবে আপনি আপনার লাইফে আপনার আপব্রিঙ্গিং, আপনাদের আপলিফমেন্টের জন্য আপনারা সেটা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, নিজেদের গ্রোথের জন্য সেটা ব্যবহার করতে পারেন। সো অবশ্যই সেটাকে ইউজ করুন, ব্যবহার করুন, সুযোগকে হাতছাড়া করাটা বোকামো হবে। তো অবশ্যই নিজের ওই অপরচুনিটিগুলো নিজেদের কাজে লাগান। এন্ড অফ দ্য উইকে দেখুন, আপনি আপনার টাকা পয়সা, ঘর বাড়ি, ফ্যামিলি, এভরিথিং, আপনাদের ফ্রেন্ডস, যে কোনো জিনিস নিয়ে সব পজিটিভ হয়ে যেতে পারেন। মানে এইটা আমার জিনিস, এটা আমারই থাকবে, এটা আমিই রাখবো, আমাকেই এটাকে টেক কেয়ার করতে হবে। খুব খুব একটা ইনসিকিউরিটির মধ্যে আপনারা থাকতে পারেন। দেখুন, ইনসিকিউরিটি মানে থাকা ভালো, কিছুটা আমাদের থাকা দরকার, কিন্তু অত্যাধিক যদি আমরা কোনো জিনিস নিয়ে পজিটিভ হয়ে যাই, আমাদের মধ্যে ইনসিকিউরিটি কাজ করে, সেটা কিন্তু আমাদের মেন্টালি আমাদের এফেক্ট করে, আমাদের লাইফে গ্রোথ আনতে বাধা দেয়। তো অত্যাধিক পরিমাণে নেগেটিভ হবেন না, অত্যাধিক পরিমাণে কোনো জিনিসের প্রতি পজিটিভনেস দেখাবেন না। সেটা কোনো পার্সনও হতে পারে, সেটা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসও হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, টাকা পয়সা, যে কোনো কিছু হতে পারে। সো এখান থেকে বাঁচুন, অত্যাধিক পজিটিভনেস কোনো কিছুর জন্যই বাড়াবাড়ি ভালো নয়। সো এই ছিল আপনাদের রিডিং, বৃশ্চিক রাশি, স্করপিও। রিডিং এর সাথে যদি আপনারা রেজোনেট ফিল করেন, কানেক্টেড ফিল করেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আই ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, ভালো থাকুন, পজিটিভ থাকুন, থ্যাংক ইউ। সো ধনু রাশি, স্যাজিটেরিয়াস, দেখে নেওয়া যাক আগামী 7 দিন আপনাদের লাইফে ঠিক কি ইউনিভার্সাল গাইডেন্স রয়েছে। সো ধনু রাশি, সপ্তাহের প্রথম দিকে আপনাদের লাইফে কোনো অপরচুনিটি, কোনো সুযোগ আসতে পারে। কোনো যে জিনিস হয়তো আপনারা অনেক দিন ধরে ভাবছিলেন যে এই জিনিসটা আমার লাইফে কবে ম্যানিফেস্ট হবে, সেই রকম কোনো অপরচুনিটি কিন্তু আপনাদের হাতে আসতে পারে, সেটা সপ্তাহের প্রথম দিকে। তো এইরকম যদি কোনো সুযোগ আপনাদের হাতে আসে, কাছে আসে কোনো অপরচুনিটি, সেটা কখনোই মিস করবেন না, সেটা আপনারা আপনাদের কাজে লাগানোর চেষ্টা করুন। কারণ এই অপরচুনিটি ইন ফিউচার আপনাকে গ্রোথ দেবে, আপনার লাইফে অ্যাবান্ডেন্স আনবে। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে কোনো ইস্যু, কোনো হয়তো অতীতে আপনার সঙ্গে কিছু, হয়তো কেউ আপনার সাথে মিসবিহেভ করেছিল, বা কোনো একটা ইস্যু যেখানে কিনা আপনি কোনো রকমভাবে আপনার মানসিকভাবে আপনি কোনো রকম ডাউন হয়ে গেছিলেন, কোনো রকমভাবে আপনি ডিপ্রেশনে চলে গেছিলেন, কোনো একটা ইস্যু যেখান থেকে সোজা কথা আপনি কোনো রকম একটা আপনার মানসিকভাবে আপনি কোনো রকমভাবে আপনি মেন্টালি একটা ড্রেনেজের মধ্যে চলে গেছিলেন, কোনো ইস্যু যেটা কিনা আপনাকে কষ্ট দিয়েছিল, আপনাকে হার্ট করেছিল। তো সেই ইস্যু থেকে না, সেটা আপনার লাইফে আবার কোনো রকমভাবে প্রকট হতে পারে। তো ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছে যে এই ইস্যু যদি আপনার লাইফে আবারও এসে থাকে, তো সেখান থেকে মুভ অন করুন, সেটাকে লেট গো করুন, টোটালি লেট গো করুন, আপনি সেখান থেকে মুভ অন করুন, সেটাকে আপনি জাস্ট বাইপাস করে এগিয়ে যান, সেটাকে কোনো রকমভাবে আপনি ইম্পর্টেন্স দেবেন না, প্রায়োরিটি দেবেন না, এটাই আপনার জন্য শুভ হবে, এটাই ইউনিভার্সাল গাইডেন্স।
এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে আপনি যথেষ্ট কনফিডেন্স ফিল করবেন, আপনার কাজের মধ্যে আপনি যথেষ্ট আত্মবিশ্বাস খুঁজে পাবেন, আপনার মধ্যে প্যাশন থাকবে, ডিজায়ার থাকবে, আপনি মনে করবেন যে এই কাজটা আমাকে এইরকমভাবে করতে হবে এবং তার জন্য আপনি যথেষ্ট প্যাশনেটও ফিল করবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার কাজের মধ্যে না কিছু ইম্যাচুরিটিও আসতে পারে, তো ইউনিভার্স আপনাকে এটাই বলছে যে কাজ করুন উইথ কনফিডেন্স, খুব ভালো কথা, কিন্তু নিজের ম্যাচিওর ওয়েতেও চেষ্টা করুন সেটা করার, না হলে কি হবে না পরে গিয়ে আপনারই মনে হতে পারে যে এই কাজটা আমি অন্যরকম ভাবেও হ্যান্ডেল করতে পারতাম। সো আপনি ম্যাচিওর ওয়েতে জিনিসটাকে হ্যান্ডেল করুন, ট্যাকেল করুন, তবেই আপনি দেখবেন এন্ড অফ দ্য উইকের পরে যখন নেক্সট আরেকটা উইক স্টার্ট হবে সেখানে গিয়ে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। সো এই ছিল ওভারঅল আপনাদের রিডিং ধনু রাশি স্যাজিটেরিয়াস। তো রিডিংয়ের সাথে যদি আপনারা কানেক্টেড এবং রেজোনেট ফিল করেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আই ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স। ভালো থাকুন, পজিটিভ থাকুন, থ্যাংক ইউ। সো মকর রাশি ক্যাপ্রিকন, দেখে নেওয়া যাক আগামী 7 দিন ইউনিভার্সাল গাইডেন্স আপনাদের জন্য ঠিক কি আছে। সো মকর রাশি, মকর রাশি সপ্তাহের প্রথম দিকে না আপনাদের নিজের কিছু কাছের মানুষের সাথে হয়তো আপনাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, যার জন্য আপনার মনে হবে যে না আমি এর সাথে কথা বলবো না, বা এর সাথে আমার এখন আর কথা বলাটা ঠিক হবে না, বা আপনাদের মধ্যে কোনো রকমভাবে একটা দূরত্ব, একটা ডিস্টেন্স আসতে পারে। কোনো অর্থকরী ব্যাপারে, কোনো মনিটারি ব্যাপারেও আপনারা হয়তো কোনো রকম জায়গায় আপনাদের লস হতে পারে, যে টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন সেই জায়গাটা থেকে আপনারা যেরকম চাইছিলেন সেই রকম আপনারা মুনাফা পাবেন না। তো বেসিক্যালি সপ্তাহের প্রথমের দিকটা আপনারা নিজেদের মধ্যে থাকুন, বেশি কোনো মানুষের সাথে আপনাদের কোঅর্ডিনেট করার দরকার নেই, নিজেদের মধ্যে ফোকাস থাকুন, নিজের কাজ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আশা করি এই সময়টা আপনাদের কেটে যাবে। মিড অফ দ্য উইকে দেখুন এই এনার্জিটাই শিফট করেছে, এই টাকা পয়সা নিয়ে যে একটা প্রবলেম বা একটা রিলেশনের যে একটা সমস্যা যেটা আপনারা সপ্তাহের প্রথমের দিকে ফেস করেছেন না, সপ্তাহের মাঝখানে দেখুন কোনো রকমভাবে এই মানির ব্যাপারটাই কোনো রকমভাবে আপনাদের কাছে অন্যভাবে ম্যানিফেস্ট হচ্ছে। মেবি হয়তো কারোর কাছ থেকে আপনারা কোনো হেল্প পেতে পারেন, বা হয়তো কোনো জায়গায় আপনাদের টাকা পয়সা কোনো ইনভেস্ট করার কোনো একটা খুব ভালো স্কিম বা এইরকম কিছু আপনাদের নলেজে আসতে পারে, বা কারুর কাছ থেকে আপনারা কোনো, যেটা আমি আগেই বললাম, কোনো সাহায্য আপনারা পেতে পারেন। বেসিক্যালি কোনোভাবে মিড অফ দ্য উইকে যে মানিটারি একটা প্রবলেমের মধ্যে আপনারা কোনো রকমভাবে স্টাক ছিলেন সেখান থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এন্ড অফ দ্য উইকে দেখুন সেম এই কার্ড আপনাদের মানে সপ্তাহের প্রথম দিকে যেটা, সেটা আপনার এন্ড অফ দ্য উইকে সেম এনার্জি শিফট হচ্ছে। মাইন্ডের কনফ্লিক্ট কোনো রকম ভাবে আপনাদের ভীষণভাবে আপনাদের হন্ট করবে, মাইন্ডের কনফ্লিক্ট থেকে বেরোন মকর রাশি। জানি সাড়ে সাথে চলছে, এটা আপনাদের লাস্ট ফেজ, কিন্তু তবুও এটাই আপনাদের আমি মানে অনুরোধ করব, এই মাইন্ডের কনফ্লিক্ট থেকে বেরোন। আপনারা নিজেদের মাইন্ডে যত লড়াই করেন, মানে বাইরে যত না আপনাদের লড়াই হয়, মাইন্ডে আপনাদের যুদ্ধটা আরো বেশি চলে। সো এই যে একটা নিজেদের সঙ্গে নিজেদের লড়াই, নিজেদের অস্তিত্বে, নিজেদের সোলের সাথে নিজেদের একটা যুদ্ধ 24 ঘন্টা, এখান থেকে বেরোন। তার জন্য যদি মেডিটেশনের দরকার পড়ে, ডিপ ব্রিথ করার দরকার পড়ে, প্রেয়ারের দরকার পড়ে, তো সেটা করুন, কোনো ডিভাইনের সাহায্য নিন। ডিভাইন আমাদের সব সময় সঠিক পথ দেখায়। আমরা যখন রাস্তা খুঁজে পাই না, আমরা পথ খুঁজে পাই না, অন্ধকারে আমরা যখন হাতড়াই, তখন আমাদের কিন্তু ডিভাইনই মার্গদর্শন করায়। তো ডিভাইনের কাছে হেল্প চান, প্রার্থনা করুন, তিনি অবশ্যই আপনাকে রাস্তা দেখাবেন, পথ দেখাবেন। এই যে মেন্টাল কনফ্লিক্ট, এই যে নেগেটিভ ঊর্জার মধ্যে আপনারা রয়েছেন এখন, এখান থেকে আপনারা অনেকটা বেরিয়ে যেতে পারবেন। সো এই ছিল আপনাদের রিডিং মকর রাশি। রিডিং যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আই ক্লেম দিস এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স। ভালো থাকুন, পজিটিভ থাকুন, থ্যাংক ইউ। রাশি অ্যাকোয়ারিয়াস, দেখে নেওয়া যাক আগামী 7 দিন আপনাদের জন্য ঠিক কি ডিভাইন গাইডেন্স রয়েছে।
সো এই কুম্ভ রাশি, দেখুন সপ্তাহের প্রথম দিকে না আপনারা নিজেদের মধ্যে যথেষ্ট স্ট্রেংথ অনুভব করবেন, নিজেদের মধ্যে যথেষ্ট শক্তি পাওয়ার এগুলো আপনারা ফিল করতে পারেন। এই যে একটা সাড়ে সাতি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই এটা খুব পেইনফুল জিনিস। আপনাদের অনেক কুম্ভ রাশি অনেক খারাপ অবস্থায় রয়েছে আজকে, কিন্তু দেখুন এই যে সপ্তাহের প্রথম দিকে কোনো নিউজ বা কিছু আপনাদের যথেষ্ট মোটিভেট করবে, আপনাকে পজিটিভ ওয়েতে আপনাকে পুশ করবে। যে নেগেটিভ ঊর্জার সঙ্গে, যে মনের নেগেটিভিটির সাথে, যে নেগেটিভ থটের সাথে আপনারা বা আশেপাশের নেগেটিভ এনার্জির সাথে যতটা আপনারা লড়াই করছিলেন না এতদিন যাবৎ, সেইখানে আপনার মনে হবে যে না আমি নিজেকে যথেষ্ট পাওয়ারফুল ফিল করি, যে আজকে আমি এই জায়গাটা এসছি, আমি এই জায়গাটা আজকে অ্যাচিভ করতে পেরেছি। নিজেদের মধ্যে আপনারা খুব প্রাউড ফিল করবেন, যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন, নিজেদের মধ্যে স্ট্রেংথ খুঁজে পাবেন, যেটা কিনা এতদিন যাবৎ আপনারা খুঁজে পাননি। মিড অফ দ্য উইকে দেখুন, মিড অফ দ্য উইকে কাজ এসছে থ্রি অফ কাপস। থ্রি অফ কাপসের কাপ এটাই রিপ্রেজেন্ট করে আপনারা কোনো কিছু, কোনো ইস্যু যেটা এতদিন আপনাদের লাইফে কোনো রকমভাবে স্টাক হয়েছিল, যেটার থেকে কোনো সুরাহা পাচ্ছিলেন না, সেটা কোনো রকমভাবে প্রবলেম আপনাদের সলভ হয়ে যেতে পারে। সেই প্রবলেম সলভ যেহেতু আপনারা হয়ে গেছেন, আপনি আপনার কাছের মানুষের সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে বা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে সেটা আপনারা সেলিব্রেট করবেন, মানে সেটা নিয়ে আপনি আনন্দ করবেন। আপনার মনে যথেষ্ট মিড অফ দ্য উইকে আনন্দ থাকবে, আপনি যথেষ্ট এনজয়ফুলমেন্ট একটা হয় না, মানে একটা ফুলফিলমেন্ট, একটা উইশ ফুলফিলমেন্ট, একটা মনের ইচ্ছে পূরণ, একটা এনজয়মেন্টের মধ্যে আপনি থাকবেন মিড অফ দ্য উইকে। ক্লেম করুন এনার্জিটা, খুব সুন্দর এনার্জি। এন্ড অফ দ্য উইকে দেখুন, এন্ড অফ দ্য উইকে গিয়ে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারেন, কোনো জিনিস যেটা আপনার মনে হচ্ছিল যে এই জিনিসটা আমাকে যেন তেন প্রকারেণ অ্যাচিভ করতেই হবে, এইটা আমাকে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করতেই হবে, সেই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারেন। কোনো রকমভাবে কোনো সম্পর্কেও যদি এতদিন কোনো রকম একটা কি বলবো আনহেলদি ব্যাপার একটা চলছিল, কারোর সাথে আপনার রিলেশন সেই রকম একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের এতদিন যাবৎ, সেইখানেও কোনো রকমভাবে আপনি কোনো পজিটিভিটি দেখতে পারেন। সেই সম্পর্কের মধ্যে যে প্রবলেম চলছে সেটা কোনো রকমভাবে সলভ হয়ে যাওয়ার ইন্ডিকেশনও দেখাচ্ছে। আপনি কোনো জিনিস অ্যাচিভ করতে পারেন, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি। এবং সম্পর্কের দিক থেকে কোনো রিলেশন ওয়াইজ আপনি কোনো জিনিস খুব সুন্দর, যেটা হয়তো অনেক দিন যাবৎ একটা প্রবলেমের মধ্যে ছিল, সেটা একটা খুব সুন্দর একটা কি বলবো মানে একটা খুব ভালো একটা এন্ডিং, মানে সম্পর্কটা আবার একটা সুন্দর হয়ে যাওয়া, একটা পজিটিভিটি আপনি একটা দেখতে পারেন এবং যথেষ্ট ভালো এনার্জি। কিন্তু হ্যাঁ, রিলেশনকে ঠিকভাবে হ্যান্ডেল ট্যাকেল করবেন, যথেষ্ট কনফিডেন্স আপনার মধ্যে এন্ড অফ দ্য উইকে থাকবে, আপনি যথেষ্ট নিজেকে আত্মবিশ্বাসী অনুভবও করবেন। কিন্তু হ্যাঁ, নিজের কিছু কিছু ইম্যাচিওর থট আপনাকে পিঞ্চ করতে পারে, সেই ইউনিভার্স আপনাকে এটাই বলছে ইম্যাচিওর থট থেকে বেরোন। নিজে যে কোনো জিনিস যখন আমাদের হ্যান্ডেল করতে হয় উইথ ম্যাচুরিটি করতে হয়, তো সেটাই করুন, সেটাই নিজেকে সেই আপনার যে আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার আছে কুম্ভ রাশি, আপনি শনি রাশি আর আপনাদের এখন সাড়ে সাতি চলছে, আপনাদের পিকে আছেন সাড়ে সাতিতে, যথেষ্ট একটা পেইনফুল জার্নির মধ্যে দিয়ে আপনারা এতদিন গেছেন। সো আগামী দিন অতীব সুন্দর, খুবই বিউটিফুল আছে। ক্লেম করুন এনার্জিটা, কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই ক্লেম দিস এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। এনার্জি যথেষ্ট ভালো, ওভারঅল পুরো সপ্তাহের জন্য ভালো, অবশ্যই ক্লেম করুন। তো ভালো থাকুন কুম্ভ রাশি, এটাই বলবো, পজিটিভ থাকুন, থ্যাংক ইউ। দেখে নেওয়া যাক মীন রাশি পাইসেস আগামী 7 দিন আপনাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স ঠিক কি আছে। দেখুন মীন রাশি, মীন রাশি সপ্তাহের প্রথমের দিকে মানিটারি কোনো প্রবলেমের মধ্যে হয়তো আপনারা অনেক দিন যাবৎ ভুগছিলেন, যে প্রবলেম, যে সমস্যাটা আপনারা ভাবছিলেন যে এইভাবে আমি একটা
একটা প্রবলেমের মধ্যে আছি, এই টাকাটা আমি কোথা থেকে পাবো, এই টাকাটা আমার এখানে স্টাক হয়ে আছে, আমি কিছুতেই হাতে পাচ্ছি না। হয়তো কাউকে টাকা দিয়েছিলেন, সেই সময় মতো আপনাকে টাকাটা ফেরতও দেয়নি, কোনো জায়গাতে আপনার টাকাটা অনেক দিন যাবত, অনেক বছর যাবত আটকে আছে, সেখান থেকেও আপনার কোনো রকমভাবে লস হয়েছে। তো সেইটার কোনো পজিটিভ ইন্ডিকেশন আপনি সপ্তাহের প্রথমের দিকে পেতে পারেন। সেই জায়গা থেকে না হলেও অন্য জায়গা থেকে আপনি কোনো মানিটারি গেইন, কোনো অ্যাবান্ডেন্সের সন্ধান আপনি পেতে পারেন। ইউনিভার্স কোনো রকমভাবে আপনাকে কোনো সোর্স অফ ইনকামের সুযোগ করে দিতে পারে, বা সেই রকম জিনিস যেটা ফিউচারে হওয়ার আছে তার কোনো সূত্র, তার কোনো সাইন আপনারা সপ্তাহের প্রথমের দিকে পেতে পারেন। সপ্তাহের মাঝখানে দেখুন, সপ্তাহের মাঝখানে আপনাকে ইউনিভার্স এটাই গাইড করছে, আপনি আপনার বাড়ির বড় যিনি আছেন, যিনি গার্জেন আছে, তার কথা অনুযায়ী চলুন, বা আপনার লাইফে যাদের কথার আপনি মান্যতা দেন, আপনার গুরুস্থানীয় মানুষ হতে পারে, আপনার টিচার বা যে কেউ হতে পারে, যার কথা আপনি শুনেছেন এতকাল অবধি, তার কথাই আপনি শুনুন। ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছে, তার কথা অনুযায়ী আপনি চলুন। তিনি আপনাকে অবশ্যই সদুপদেশ দেবেন, আপনাকে গুড অ্যাডভাইস করবেন, এবং সেই অ্যাডভাইস মতো চললে আপনি দেখবেন এন্ড অফ দ্য উইকে আপনি আপনার মনের ইচ্ছে যেটা ছিল সেটা আপনার উইশ ফুলফিলমেন্ট হয়েছে। আপনি কোনো রকমভাবে পাবলিক রিকগনিশন পাবেন, নেম, ফেম, সব কিছু সাকসেস আপনার এন্ড অফ দ্য উইকে আছে। আপনি যেটা এতদিন ধরে অ্যাচিভ করার ইচ্ছে ছিলেন যে কবে আমার এই ইচ্ছেটা ম্যানিফেস্ট হবে, আমার উইশ ফুলফিলমেন্ট হবে, সেটা এন্ড অফ দ্য উইকে গিয়ে হঠাৎ করে আপনার দেখবেন আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে গেছে। সো এনার্জিটা ক্লেম করুন মীন রাশি, ভালো থাকুন, পজিটিভ থাকুন, সবাইকে ভালো রাখুন। সো এই ছিল আপনাদের রিডিং। এই রিডিংয়ের সাথে যদি আপনারা কানেক্টেড, রেজোনেট ফিল করেন তো অবশ্যই লিখুন কমেন্ট বক্সে, আই ক্লেম দিস এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। তো ভালো থাকুন, থ্যাংক ইউ।